কি বলো বলো মারিয়া মাহিয়া ডিলিট করে দেন সবগুলো, তারপরে বলতেছি। হুম বলেও যে হবে না বলেও তো আপনি তো এটা নিয়ে তো ঝামেলা করবেন, এটা তো জানি। হ্যাঁ তাহলে জিজ্ঞেস করি কিনা আসবি আপনি এর কয়দিন নিয়ে আসছেন এখানে সত্যি করে করবেন হ্যাঁ আজকে প্রথম এই যে লোকটা ধরা খাইছে না, এই লোকটা দেখলাম নির্বাচনের সময় এইভাবে সাদা পর্দা লাগাইছে। এই পাশে মেয়েরা আর এই পাশে উনি দাঁড়ায় দাঁড়ায় পর্দার কাছে যায়, এমনি এমনি কয় অর্থাৎ সাধু আর জলুম পা সাক্ষ্য দেবে। এই পা দিয়ে হেঁটে হেঁটে এই ইউনিয়নের দায়িত্বশীলরা আহ্বান করছিল ভোটের মন্দিরকে পড়ানোর। আপনারা পা হেঁটে আসছেন না, এই পা সাক্ষ্য দেবে আল্লাহ। এই মহিলা দিনের অর্থাৎ সাধু আর জলুম পা সাক্ষ্য দেবে। এই পা দিয়ে হেঁটে হেঁটে এই ইউনিয়নের দায়িত্বশীলরা আহ্বান করছিল ভোটের মন্দিরকে পড়ানোর। আপনারা ভালো করে চলবেন, পর্দা করবেন, আর হোটেলে যায় একসাথে। মেয়ের বয়স 14, বাপের বয়স 36, তাইনের বয়স 60 না 65। কি একটা হিসাব নিকাশ দেখছেন নি? 75 নি 75 ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে বউ, আবার ধরা খাওয়ার পরে দ্বিতীয় বিয়ে বলে চালায় দেওয়া পাক্কা মিথ্যাচার। যদি বউ তো বন্ধ করতে কি লেগে, বউ হইলে বুক ফলায় কইব এই আমার জামাই লাগে, জামাই কইব এটা আমার বউ লাগে। তো চুপি চুপি কেন? এই মুনাফিকদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম নাই। একটা ঘটনা সাতক্ষীরার কি চলতেছে, এমপি গাজী নজরুল ইসলাম নেই সাতক্ষীরা, মেয়ের বয়স 14, মেয়ের বাপের বয়স 36, আর ওনার বয়স হলো 74 না কত। মেয়ের বাবা যখন আইসা লাইভ বলতেছে যে আমার মেয়ের বিয়ে হয়েছে ওনার সাথে, আমি মনে করছি মেয়ের বাপ বুঝি ওনার বড় ছেলে। সঠিক তদন্ত করতে হবে। ধরা খাওয়ার পরে কয় AI, 2 দিন পরে কয় বিয়া হয়েছে, 3 দিনের মাথায় কয় আমরা যাচাই বাছাই করতেছি। ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে বউ। এই সমস্ত ঘটনা AI বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পরে দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার। সঠিক তদন্ত করে, সঠিক তদন্ত করতে হবে। কি সুন্দর লেকচার দে, কইনা আমার বউ লাগে, ধরা পড়লে বউ। কি লাগে? বউ লাগে। তো বউ লাগলে তো হোটেলে যাস কি লেগে? যেই মাত্র কইছে এটা আমার দ্বিতীয় বউ, আর একটা ভিডিও ভাইরাল হইছে, মানুষ গিয়া ধরছে, কই আপনি হোটেলে কি করেন? এই মেয়ে তুমি কে? আপনি কে? কাঁচা এখন রাখেন না, এগুলো একটু বন্ধ করেন না। যদি বউ তো বন্ধ করতে কি লেগে, বউ হইলে বুক ফলায় কইব এই আমার জামাই লাগে, জামাই কইব এটা আমার বউ লাগে। তো চুপি চুপি কেন? নাটক কম কইরো। তোমরা যে কত প্রকার 2 নম্বর। আরেকটা দালাল আছে কইতেছে কইরে 100% AI। উমা 2 দিন পর্যন্ত ধরা খাইছে, এই পাগলার আর খুঁজে পাওয়া যায় না। তো এই মুনাফিকরা এখনো সমাজে আছে না নাই? আরো বড় করে আছে না নাই? প্রশাসনকে বলবো সঠিক তদন্ত করেন। তদন্ত করার সঠিক সময় এসেছে। এই মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এই মুনাফিকদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম নাই। এই মুনাফিকরা আমার নবীর বিরুদ্ধে মিথ্যাচার করে চালিয়ে দেয়। এদের বট বাহিনী আছে, হারামদার হালাল করার জন্য বট বাহিনী লাগাই দেয়। কত প্রকার দালাল লাগাই দিছে, নিউজ টিউজ কইরা একবার আল্লাহর ওলি বানাই লিতেছে। এই মুনাফিক এখনো সমাজে আছে। আমরা হুজুর মনে জানে না এগুলা, হুজুরে শুনছে না তো। আজকে সারাদিন ধরে হুজুর চলতেছে আর কি। এই যে কুষ্টিয়ার একটা আছে না মাথা পাগল, নাম কি? আমির হামজা। একই কথা জানেন হুজুর? কইতাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর মাঠে সর্বপ্রথম জান্নাতে সাতক্ষীরা দিয়া শুরু করবে, আর কুষ্টিয়া মধ্যে থাকবো 64 নম্বরে। এত বড় জঘন্য কথা যারা বলে, এরপরে এদেরকে ইসলামের মুখপাত্র কিভাবে বলে আমার বুঝে আসে না। এরা যদি এই সমস্ত আকাম কুকাম না করতো আমরা কি বলতাম? ও আছে। এরা যদি মিথ্যা না বলতো আমরা কি বলতাম? ওরা যদি মিথ্যা বলে আর আমরা যদি প্রতিবাদ না করি, ওদের মিথ্যাটা সত্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এরা কারবালার মাঠ হয়ে এরকম মিথ্যা বলছে, বাটপারি করছে। এই বাটপার এখনো সমাজে আছে কিনা বলেন? মুখের ভাষা শুনলে, ইংলিশ শুনলে কি সুন্দর ফুল ঝরে।
মুক্তা ঝরে। এই যে লোকটা ধরা খাইছে না, এই লোকটা দেখলাম নির্বাচনের সময় এইভাবে সাদা পর্দা লাগাইছে, এই পাশে মেয়েরা আর এই পাশে উনি দাঁড়ায় দাঁড়ায় পর্দার কাছে যায়, এমনি এমনি কয় আপনারা ভালো করে চলবেন, পর্দা করবেন। আর হোটেলে যায় একসাথে, মেয়ের বয়স 14, বাপের বয়স 36, ভাইয়ের বয়স 60 না 65। কি একটা হিসাব নিকাশ দেখছেন নি? 75 নি 75 65 বছরের বড়। এগুলো হলো বিকৃত মানসিকতা, কথা কোন ঠিক কিনা? কিন্তু ভিতরে মুনাফিকি আছে না নাই বলেন? এগুলোর ফলোয়ার আছে, আবার এগুলোর ফলোয়ার আছে, সুন্দর সুন্দর কথা কয়। আমাকে অনেকে বলে হুজুর দেশের পরিস্থিতি তো ভালো না, এখন আপনি একটু হিসাব নিকাশ করে কথা বলেন। আমার 2 দিন পরে পরে হুমকি দেখো তোর আয়ু শেষ। আমি কই আপনি আজরাইলের দায়িত্ব কোন দিন থেকে পাইছেন? আপনি আজরাইলের দায়িত্ব কোন দিন থেকে পাইছেন? তা আমার সামনে আইন। মৃত্যু একদিন হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। এই সমস্ত মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক। আল্লাহ বানাইছে ইসলাম আর শয়তান বানাইছে জামায়াত ইসলাম। তার বড় বড় প্রমাণ কিন্তু আমরা এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি। দেখুন, এই যে জামায়াত ইসলামের নেতাকর্মীদের সাতক্ষীরার ইভেন অনেক জেলারই আপনার নেতাকর্মীর জামাতের এই যে যৌন সুরসুরি বর্তমানে যে মা বোনদের দিচ্ছে, মানে তিনি পর্দার আড়ালে বসে কথা বলছে, অথচ তার নাতনির একটা বয়সী মেয়ের সাথে তিনি কি করছে সেটা আমরা বাংলাদেশের সকল মানুষই জানি। তবে কথা হচ্ছে জামায়াত ইসলাম, আমার যেটা দাবি সেটা হচ্ছে জামায়াত, শুধু জামায়াত থাকবো। এই যে পরে যে ইসলাম লাগাইছে ট্যাগ ইসলাম, এটা বাদ দিতে হবে। কারণ ইসলাম হচ্ছে আল্লাহর আর জামায়াত ইসলাম হচ্ছে শয়তানের। কাজেই এই শয়তানের এই দল আর যাই হোক, বাংলাদেশের মানুষের সাধারণ যারা নাকি মুসলিম, তাদেরকে এই পার্টি থেকে অনেক দূরে সরে আসতে হবে যদি আপনাদের ঈমান ঠিক রাখতে চান। অন্তত পক্ষে আমি মনে করি, যদি আপনি মনে করেন যে জামায়াত ইসলাম হচ্ছে একটা ইসলামিক পার্টি, আপনি সেখানে ভোট দিলে আপনি জান্নাতে চলে যাবেন, আপনি অমুক জায়গায় চলে যাবেন, এই ধরনের আকিকা যদি আপনার ভিতর থেকে থাকে, তাহলে বলবো ভাই তওবা করে সঠিক ইসলামের পথে চলে আসুন। না হলে আপনার মৃত্যুর পরে কি হবে সেটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কারণ আলটিমেটলি আপনি আল্লাহর সাথে শিরিক করতেছেন, বুঝতে পারছেন? জামাত হচ্ছে একটা ইবলিশের, কোনো সন্দেহ নাই, একটা ইবলিশের প্রতিনিধি মাত্র। যেমন এই ইবলিশের প্রতিনিধিকে সাপোর্ট করার কিছু নাই। সার্জিস, হাসনাত, এনসিপি এরা কেন বর্তমানে এগুলো নিয়ে কথা বলছে না? এরা কেউ এগুলো নিয়ে কথা বলছে না। আজকে যদি দেখতেন এই ঘটনা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী করতো, কিংবা ধরেন বিএনপির কোনো নেতাকর্মী করতো, ভাই ফাটাই ফালাইতো, জাস্ট ফাটাই ফালাইতো, বুঝতে পারছেন? কিন্তু না, এই এনসিপি, এই নরপিশাচ, তারা কিন্তু কথা বলছে না। কারণ এরা শয়তানের একটা অংশ, বুঝতে পারছেন? এই জামায়াত ইসলাম আর হচ্ছে এনসিপি, দুইটাই হচ্ছে শয়তান ইবলিশের চরম ভক্ত। কাজেই এই ইবলিশের থেকে নিজের পরিবারকে দূরে রাখুন, দেশকে দূরে রাখুন, আপনি নিজেও দূরে থাকুন। ভিডিওটি মানুষের কাছে পৌঁছাই দেন। আরেকটি কথা, জামায়াতের আমিরকে জনসম্মুখের সামনে এসে 2 হাত জোর করে ক্ষমা চেতে হবে এবং জামায়াত ইসলাম শেষে ইসলামটি বাদ দিতে হবে। কারণ ইসলাম কারো বাপ দাদার প্রত্যেক সম্পত্তি নয় যে আপনি রাজনীতিতে আপনি ইসলাম নাম দিয়ে রাজনীতি করবেন। কাজেই এই ইসলাম বাদ দিয়ে তারপরে আপনার দলের নাম পুনরায় গঠন করতে হবে, কোনো সন্দেহ নেই। দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।